গ্রামের এক কোণে একটা ছোট্ট জায়গা কিনে নগেন একটা মিষ্টির দোকান দিয়েছে। নগেন মনে মনে ভাবে, মিষ্টির দোকানে বিক্রি তো তেমন হয় না, কিন্তু প্রত্যেক দিনই তার মিষ্টির দোকান থেকে মিষ্টি কোথাও যেন উধাও হয়ে যায়। তাই সে সেদিন ভাবে যে আজকে মিষ্টির দোকানে ভালো করে নজর রাখতে হবে। তারপর দেখে হঠাৎ করে মিষ্টিগুলো কোথাও যেন উড়ে চলে যাচ্ছে। তখন সে ভাবে আজ দেখতেই হবে মিষ্টিগুলো কোথায় যায়। এই ভেবে সে ওই মিষ্টিগুলোর পিছনে ধাওয়া করতে থাকে। কিছুটা দূর এগিয়ে যেতেই নগেন দেখতে পেল মিষ্টিগুলো একটা ডাইনি বুড়ির হাতে গিয়ে পড়ছে। তারপর সেই ডাইনি বুড়ি মিষ্টিগুলো নিয়ে কোথায় যেন চলে যেতে লাগলো। তখন নগেনও তাড়াতাড়ি করে ডাইনির পিছু নিল এবং নগেন তখন মনে মনে ভাবে, এবার বুঝেছি এই ডাইনিই তবে আমার দোকানের সব মিষ্টি চুরি করে। ডাইনিকে জিজ্ঞেস করলো, এই তুই কে রে? প্রত্যেক দিন না বলে আমার দোকান থেকে মিষ্টি নিয়ে যাস? এই কথা শুনে ডাইনি বুড়ি নগেনের দিকে তেড়ে আসে, আর তা দেখে নগেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকাল হতেই নগেন তাড়াতাড়ি করে তান্ত্রিক বাবার কাছে গিয়ে তান্ত্রিক বাবাকে সব কথা জানায়। তান্ত্রিক বাবা সব কথা জানার পর নগেনকে বলেন, আমি তোমাকে একটা মন্ত্রপুত জিনিস দেব, সেটা তুমি মিষ্টির মধ্যে রেখে দিবে। সেই মতো নগেন পরের দিন মিষ্টির মধ্যে সেই মন্ত্রপুত জিনিসটা রেখে দিয়ে আবার মিষ্টির দোকান খুলে দাঁড়িয়ে থাকে। আর মনে মনে ভাবে, আজ ওই ডাইনি বুড়ি মিষ্টি চুরি করতে আসলে ঠিকই জব্দ হবে। নগেনের কথা মতো সেই দিনও ডাইনি বুড়ি মিষ্টি চুরি করতে আসে। নগেন দেখে যে তার মিষ্টি উড়ে যেতে থাকে। তখন নগেন ধীরে ধীরে ওই মিষ্টির পিছু নিতে থাকে। একটা জায়গায় গিয়ে নগেন দেখতে পায় মিষ্টিগুলো যেমনি ডাইনি বুড়ির হাতে যায় অমনি ডাইনি বুড়ির চারদিকে আগুন জ্বলে ওঠে। আর ডাইনি বুড়ি চিৎকার করতে থাকে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আর করব না। নগেন মনে মনে ভাবে ডাইনি বুড়ি জব্দ হয়েছে।